সারা রাত মদ খেয়ে নেচে কুদে মজা করে আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে মজা দেখতে এসছো। কৃষ্ণ তোমার কাছে কবে টাকা চেয়েছিল? মানে কৃষ্ণ কেন আমার কাছে টাকা চাইবে? কোচি খুকি সেজো না, তোমার কীর্তিকলাপ টিভিতে দেখাচ্ছে। শেষ করবো তোমাকে আমি। চলে যাও আমার চোখের সামনে থেকে। চলো আমার জীবনটাকে, জীবনটাকে শেষ করে দিয়েছে। কিসের শান্ত হবো, কিসের শান্ত হবো? একটা মেয়ে আমাকে লাঠির পর লাঠি মেরে যাচ্ছে, আমি সহ্য করে যাবো? আমিও তো একটা মানুষ, কথা হবো আর সহ্য করবো। সোজা আমার এখানে চলে এসে খুব ভালো করেছো। এবার আর পুলিশ তোমার কিচ্ছু করতে পারবে না। আমার চাওয়া হোক, কিন্তু আমার বাড়ির লোকের যেন কোনো ক্ষতি না হয়। আরে তুমি সেফ থাকলেই তো তোমার বাড়ির লোক ঠিক থাকবে। দেখো, এতদিন আমাদের হাতে কোনো সলিড প্রমাণ ছিল না, কিন্তু এই যে ভিডিওটা মদ খেয়ে নাচার, এটাই তোমায় জেতানোর পক্ষে যথেষ্ট। তারপর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিশ্চিন্তে থাকতে পারবে। এখানে শুচ্ছিস? ও যতদিন বাড়িতে থাকবে আমি এখানেই শোব। ও তো চলে গেছে। একদম পুরোনো কথা তুলবে না। হ্যালো, আমি ওসি সদানন্দ সেন বলছি। কোথায় আছিস? আমি ডিউটিতে আছি স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি থানায় আয়। কেন স্যার, কি হয়েছে? আসতে বলেছি, আসবি ব্যাস। ঠিক আছে। হয়তো নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছে। শোনো, তুমি একা থানায় যাও না, আমি অ্যাডভান্স বেলের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, একসাথে যাবো। কৃষ্ণ, বড়বাবু তোমাকে একা ভেতরে ডেকেছে। নমস্কার স্যার। তাড়াতাড়ি আসতে বলেছিলাম, এত দেরি করলি কেন? তারপরে আবার উকিল নিয়ে এসছিস, লায়ক হয়ে গেছিস না? কৃষ্ণ, আমার যা গয়না ছিল আমি নিয়ে এসেছি, এগুলো বিক্রি করে তুমি তোমার দেনা মেটাও, কিন্তু আমার মেয়ের উপরে কোনো অত্যাচার করো না। এসব কি বলছেন আপনি? আমি আপনার মেয়েকে কোনো টাকা পয়সা আনার জন্য পাঠাইনি, ও নিজে এসব নাটক করেছে। স্যার, স্যার সেনকে আপনি আমার কোনো কথা বিশ্বাস করেন না, কিন্তু দয়া করে আজকে আমার কথাটা শুনুন স্যার। ভগবানের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি ওরকম ছেলে নই। তাহলে উকিল নিয়ে এসছিস কেন বল? স্যার, সেনকে লীলা মদ খেয়ে ওরকম অসভ্যতামি করার পর আমি নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি। লীলা কোথায়? লীলা কোথায়? লীলা কোথায় মানে? লীলা আপনার বাড়ি যায়নি? আরে এই, যার বাবার মেয়ের প্রতি কোনো দরদ নেই, যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেই মেয়ে আবার ওই বাড়িতে ফিরে যাবে? ইডিয়েট! বাবা কৃষ্ণ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি বলে দাও আমার মেয়ে কোথায়। ও ছাড়া যে আমার কেউ নেই, ওর জন্য আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। আপনি আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন স্যার, আমি জানি না। তোরা সমস্ত গন্ডগোল পাকাবি আর ব্লাড প্রেশার বাড়বে আমার। চল, মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আপনি আপনার রিলেটিভদের ফোন করুন। চল 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 চল। স্যার, আমি কৃষ্ণের লয়ার। আপনার সঙ্গে পরে কথা বলছি। আপনি কন্ট্রোল রুমে কানেক্ট করুন আর বলুন যে আজ সকালে লীলা এসেছিল আপনাকে একটা চিঠি দেওয়ার জন্য, কিন্তু আপনি ছিলেন না বলে আমি নিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে যেতে ভুলে গেছিলাম স্যার। একটা কাজও ঠিক করে করতে পারো না, ইউজলেস কোথাকার। সরি স্যার। স্যার, কি লিখেছে? স্যার, আজ অবধি আমার জীবনে যা যা হয়েছে তার জন্য আমি দায়ী। কৃষ্ণ বা ওর পরিবারের কোনো দোষ নেই। আমার এই চিঠিটাই তার প্রমাণ। আমার যাই হোক না কেন, যদি কেউ কমপ্লেন করে, আপনি কোনো তদন্ত করবেন না। আমার বাবার মতো দাঁড়িয়ে থেকে আমার হয়ে এত কিছু করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করব, পরজন্মে যেন আপনার মেয়ে হয়ে জন্মে আপনার ঋণ শোধ করতে পারি। আর যে কষ্ট আর লজ্জা আমি কৃষ্ণকে দিয়েছি, ওকে বলবেন পারলে ও যেন আমাকে ক্ষমা করে দেয়। জন্ম থেকে অপয়া, লীলা।